নমস্কার। থামুন। আজকে যে খবরটা দিতে বসেছি সেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে। কারণ আগামীকাল শনিবার 15ই আগস্ট, এই দিনটা সিংহ রাশির জন্য কোনো সাধারণ দিন নয়। এই দিনটা হচ্ছে আপনার ভাগ্যের চূড়ান্ত পরীক্ষার দিন। সূর্য, যিনি আপনার রাজা, তিনি নিজের রাশিতেই রয়েছেন। মনে হচ্ছে রাজা নিজের সিংহাসনে বসে আছেন, কিন্তু এই অবস্থান কি আপনার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আর শুধু সূর্য নয়, বৃহস্পতি, বুধ, তিনটি গ্রহই আগামীকাল আপনার রাশিতে একসঙ্গে অবস্থান করছে। তিনটি গ্রহের এই মহামিলন একে জ্যোতিষশাস্ত্রে বলে গ্রহণযোগ। আর এই যোগ তৈরি হয়েছে ঠিক শনিবারের দিনে, শনিদেবের দিনে। শনি আর সিংহরাজের এই সমীকরণ আগামীকাল রাতের মধ্যে এমন একটা ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কি জানেন আগামীকালের পঞ্জিকা কি বলছে? শুক্লপক্ষের তৃতীয়া তিথি, নক্ষত্র উত্তরা ফল্গুনী, যোগ শিব। কিন্তু এই শান্ত নামগুলোর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যোগ যখন শিব হয় তখন সেটা হয় ধ্বংসের যোগ। আর করণ যখন গড় বা বনিজ হয় তখন সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল হলে তা জীবনভর ভোগাতে হয়। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত সময়টা আপনার জন্য যেন খোলা তলোয়ার। কারণ রাহুকাল শুরু হবে সকাল 9:31। সেই 3 ঘণ্টা, যে সময়টা আপনি কিছু করবেন, সেটাই হবে আপনার বিপদ। আর সেদিন সূর্যোদয় হবে সকাল 6:18। তারপর থেকে শুরু হয়ে যাবে শনিদেবের প্রভাব। আমি জানি আপনার মনে হচ্ছে, আমি তো সিংহ, আমি কি ভয় পাই? কিন্তু এই অহংকারী আগামীকাল আপনার সবচেয়ে বড় শত্রু হবে। কারণ গ্রহদের চোখে আপনি যত বড়ই হন না কেন, তারা আপনাকে ছোট করে দেখাবে। এই কথাটা মনে রাখবেন, যেদিন রাজা অহংকারী হন সেদিনই তার পতন শুরু হয়। এখন আমি আপনাকে যা বলতে চলেছি তা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। আগামীকাল আপনার এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে যাকে আপনি চেনেন। কিন্তু সে আপনার চেনা মানুষটি থাকবে না। তার চেহারায় থাকবে ছদ্মবেশ, তার কথায় থাকবে মধু, কিন্তু তার অন্তরে থাকবে বিষ। এই লোকটি আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করবে। আর আপনি যদি এখনই সতর্ক না হন, তাহলে এই বিশ্বাসঘাতকতা আপনাকে ধ্বংস করে দেবে। আমি প্রায়ই দেখি, মানুষ জ্যোতিষের কথা শুনে হাসে। বলে, এসব তো পুরনো কথা, এখন আর এসব চলে না। কিন্তু আগামীকাল 15ই আগস্ট যখন ঘড়ির কাঁটা সকাল 10টার দিকে যাবে, তখন আপনি এই কথাগুলো মনে করবেন। কারণ তখন আপনি দেখবেন, আপনার নিজের ছায়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনার নিজের মন আপনাকে বিপথে নিয়ে যাচ্ছে। আর তখন আপনি চিৎকার করে বলবেন, ওহে জ্যোতিষী, তুমি তো আগেই বলে দিয়েছিলে। আমি প্রতিদিন হাজার হাজার মানুষের রাশিফল দেখি, কিন্তু আগামীকালের সিংহ রাশির যে অবস্থা, তা আমি জীবনে খুব কম দেখেছি। কারণ এখানে শুধু একটা গ্রহের দোষ নয়, এখানে 3টি গ্রহের দোষ। আর তার ওপর শনিবারের শনিদেব। সিংহ রাশির জন্য শনি হল অষ্টম স্থানের অধিপতি। অষ্টম স্থান মানে আকস্মিক ঘটনা, মানে মৃত্যু, মানে রহস্য। আর শনি যখন অষ্টম স্থানে থাকে তখন সেই রাশির জাতককে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয়। এখন আমি আপনাকে একটি জিনিস বলবো যা হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু সেটাই হচ্ছে সত্য। আগামীকাল রাত 8:18 থেকে রাত 9:53 পর্যন্ত এই সময়টা হবে অমৃতকাল। এই সময় যদি আপনি কোনো পূজা বা জপ করেন, তাহলে গ্রহদের দোষ কিছুটা কমবে। কিন্তু মনে রাখবেন, এই সময়টা মাত্র 1.5 ঘণ্টা। এর আগে বা পরে যা করবেন তা হবে ব্যর্থ। এই অমৃতকালটা যেন আপনার জন্য সোনার খনি। কিন্তু বেশিরভাগ মানুষ এই সময়টা চিনতে পারে না, আর সেই কারণেই তারা বিপদে পড়ে। আমি আপনার কাছে একটি অনুরোধ রাখছি, আপনি যদি সত্যিই সিংহ রাশির হন, যদি আপনার মধ্যে সিংহের গুণ থাকে, তাহলে এখনই মনোযোগ দিয়ে শুনুন। কারণ এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি তা আপনার জীবন বদলে দিতে পারে। আমি চাই না আপনি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা কোনো বার্তার মতো আমার কথা শুনুন। আমি চাই আপনি গভীরভাবে বুঝুন, আগামীকালের এই দিনটি আপনার জন্য কি অর্থ বহন করে। শনিদেবের জয়ধ্বনি। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি,
আর আপনি যদি শনিদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শনিদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন শনিদেবের আশীর্বাদে তাদের আগামীকালের বিপদ থেকে রক্ষা পাবেন। আর যারা করবেন না তাদের জন্য শনিদেবের দণ্ড কঠিন হবে। লাইক দেওয়ার পর এখন আমার কথা মন দিয়ে শুনুন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই আপনি দেখবেন আপনার মনে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কেন যেন ভালো লাগছে না, মনটা ভারী ভারী লাগছে। অনেকের হয়তো মাথা ব্যথা হবে বা চোখ জ্বালা করবে। এটা কিন্তু সাধারণ কোনো অসুস্থতা নয়, এটা হচ্ছে গ্রহদের আপনার ওপর প্রভাব ফেলার প্রথম লক্ষণ। এই সময়টা আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সকালের নাস্তায় কিছু খাবেন না, যেন উপোস থাকবেন। উপোস থাকলে গ্রহদের প্রভাব কিছুটা কমে। আর হ্যাঁ, সকাল 7:31 থেকে 9:09 পর্যন্ত এই সময়টাতে ঘর থেকে বেরোবেন না, কারণ এই সময়টা হল গুলিকা কাল। এই কালে বেরোলে আপনার ওপর কালী মায়ের প্রভাব পড়তে পারে। অথবা আপনি যদি বেরোতেই চান তাহলে আগে একটু গঙ্গাজল মুখে ছিটিয়ে নিন। আমি জানি অনেকেই বলবেন এত সব নিয়মকানুন কেন? আমি তো আধুনিক মানুষ, কিন্তু আপনাকে বলছি গ্রহদের কোনো আধুনিকতা নেই। তারা যেমন 1000 বছর আগে কাজ করত এখনও তেমনই কাজ করে। যেমন সূর্য প্রতিদিন উঠে তেমনই গ্রহরা প্রতিদিন তাদের প্রভাব দেখায়। এটা বিজ্ঞান, কোনো অন্ধবিশ্বাস নয়। জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান যা হাজার হাজার বছর ধরে প্রমাণিত। আগামীকাল দুপুর 12:18 থেকে 1:10 পর্যন্ত এই সময়টা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন তাহলে তা সফল হবে। কিন্তু মনে রাখবেন, এই সময়টাতেও আপনি যদি শনিদেবের নাম না নেন তাহলে সেই শুভ ফল আপনি পাবেন না। কারণ শনিবারে শনিদেবের প্রাধান্য, তাকে ছেড়া দিয়ে কিছুই হয় না। এখন কথা হচ্ছে আগামীকালের এই দিনে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রথমত, রাহুকালের সময় সকাল 9:31 থেকে 11:08 পর্যন্ত কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো চুক্তি করবেন না, কোনো টাকা লেনদেন করবেন না। কারণ রাহু হল ছায়াগ্রহ, সে যা স্পর্শ করে তা ধ্বংস করে। দ্বিতীয়ত, এই দিনে কারো সঙ্গে ঝগড়া করবেন না, আপনার কথা বাড়াবাড়ি করবেন না। সিংহ রাশির মানুষ সাধারণত গর্বিত হয়, কিন্তু আগামীকাল সেই গর্বই আপনার বিপদ ডেকে আনবে। আপনি যদি কাউকে কিছু বলেন তাহলে সেটা ফিরে আসবে আপনার উপর। আরেকটা জিনিস, আগামীকাল আপনার সামনে একটি বড় সুযোগ আসতে পারে, হয়তো কোনো অফারের মাধ্যমে বা কোনো মানুষের মাধ্যমে। কিন্তু এই সুযোগ দেখতে যেমন লোভনীয় তেমনি এটি একটি ফাঁদ। আমি দেখেছি অনেক সিংহ রাশির মানুষ এই ফাঁদে পা দিয়ে পড়ে ধ্বংস হয়েছে। তাই আগামীকাল যে আপনার কাছে কিছু প্রস্তাব নিয়ে আসুক তাকে না বলুন, কারণ এই না কথাটাই আপনার জীবন বাঁচাবে। আমি আরও একটি কথা বলছি, আগামীকাল রাতের দিকে আপনার স্বপ্নে কিছু অদ্ভুত দৃশ্য আসতে পারে। হয়তো আপনি দেখবেন যে আপনি একটা অন্ধকার গোলক ধাঁধায় ঘুরছেন, কিংবা দেখবেন যে আপনি উচ্চ স্থান থেকে পড়ে যাচ্ছেন। এই স্বপ্নগুলো কিন্তু আকস্মিক নয়, এগুলো হচ্ছে আপনার অবচেতন মন আপনাকে সতর্ক করছে। কারণ শনিদেব যখন কারও ওপর ক্রুদ্ধ হন তখন তিনি প্রথমে স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করেন। আর যদি সেই সতর্কবার্তা উপেক্ষা করেন তাহলে তিনি সোজাসুজি আপনার জীবনে এসে হাজির হন। আমি প্রতিদিন ভিডিও বানাই, কিন্তু আজকের এই ভিডিওটা আলাদা। কারণ আজ আমি শুধু রাশিফল বলছি না, আমি আপনার জীবনের একটা বড় বিপদের কথা বলছি। আমি চাই আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি একটি মন্ত্র দেব যা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবে। সেই মন্ত্রটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কেন এত সহজ অথচ এত কার্যকরী একটি মন্ত্র আমরা ভুলে গেছি। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। না হলে পরশুর সেই ভয়ঙ্কর দিনে আপনি একা পড়ে যাবেন আর কেউ আপনার পাশে থাকবে না।
বৃহস্পতিদেবের কৃপায় আপনি যদি আজ সাবস্ক্রাইব করেন তাহলে পরশুর সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আর যারা করবেন না তাদের জন্য বৃহস্পতির দৃষ্টি ফিরে যাবে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমাদের কিভাবে বুঝব যে গ্রহরা আমাদের উপর প্রভাব ফেলছে? তার উত্তর হচ্ছে, আপনার চারপাশের পরিবেশ দেখুন। যদি হঠাৎ করে আপনার কাজে বাধা আসতে শুরু করে, যদি আপনার সম্পর্কগুলোতে টানাপোড়েন শুরু হয়, যদি আপনার স্বাস্থ্য খারাপ হতে থাকে, তাহলে বুঝবেন গ্রহরা আপনার ওপর প্রভাব ফেলছে। আর আগামীকাল এই লক্ষণগুলো এতটাই স্পষ্ট হবে যে আপনি নিজেই চিনতে পারবেন। আগামীকাল শনিবার হওয়ায় এই দিনটা শনিদেবের। শনিদেবকে আমরা সবাই ভয় পাই, কিন্তু শনিদেব আসলে ন্যায়ের দেবতা। তিনি যাকে ভালোবাসেন তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, কারণ তিনি জানেন কষ্টের মধ্য দিয়েই মানুষ শক্তিশালী হয়। সিংহ রাশির জন্য আগামীকালের এই পরীক্ষা হল শনিদেবের সেই ভালোবাসার পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জীবন বদলে যাবে, আর যারা ব্যর্থ হবেন তাদের জীবন আরও কঠিন হয়ে যাবে। আমি এখন আপনাকে 5টি জিনিস বলছি যা আগামীকাল করবেন না। প্রথমত, আগামীকাল সকালে কোনো আত্মীয়ের সঙ্গে কথা বলবেন না। ফোন করবেন না, মেসেজ করবেন না, কারণ সেই কথোপকথন আপনার জন্য অশুভ হবে। দ্বিতীয়ত, আগামীকাল কোনো নতুন পোশাক পরবেন না। নতুন পোশাক মানে নতুন শক্তি, আর সেই নতুন শক্তি গ্রহদের দৃষ্টি আকর্ষণ করবে। তৃতীয়ত, আগামীকাল কোনো মন্দিরে যাবেন না, কারণ শনিবারে মন্দিরে গেলে শনিদেবের প্রভাব বাড়ে। চতুর্থত, আগামীকাল কোনো গাড়ি চালাবেন না। যদি চালাতেই হয় তাহলে আগে একবার শনিদেবের নাম নিয়ে নিন। পঞ্চমত, আগামীকাল রাতে একা ঘুমাবেন না। যদি সম্ভব হয় কারো সাথে ঘুমান, কারণ রাতের অন্ধকারে শনিদেবের প্রভাব সবচেয়ে বেশি। আমি জানি এই নিয়মগুলো মানা কঠিন, কিন্তু আমি যা বলছি তা আপনার মঙ্গলের জন্যই বলছি, কারণ আমি প্রতিদিন দেখি মানুষ ছোটখাটো ভুলের জন্য কি কি বিপদে পড়ে। আর সিংহ রাশির মানুষ তো আগুনের মতো, একটু ভুল হলেই পুরো জঙ্গল পুড়িয়ে দেয়। তাই আপনাকে আজ সাবধান হতে হবে। আগামীকালের পঞ্জিকা অনুযায়ী সূর্য থাকবে কর্কট রাশিতে, চন্দ্র থাকবে সিংহ রাশিতে। সূর্য যখন কর্কটে, চন্দ্র যখন সিংহে, এই অবস্থান অত্যন্ত শুভ। কিন্তু শনিদেব যখন এই অবস্থানের ওপর প্রভাব ফেলেন তখন সেই শুভতা ধ্বংস হয়ে যায়, কারণ শনি হল ধীরগতির গ্রহ। তিনি যেখানে যান সেখানে তিনি সময় নিয়ে কাজ করেন, আর তাঁর সেই ধীর গতির প্রভাব আগামীকাল আপনার জীবনে এসে পড়বে। বুধ ও বৃহস্পতির মিলন, এই যোগ অত্যন্ত দুর্লভ। বুধ হল বুদ্ধির কারক, বৃহস্পতি হল জ্ঞানের কারক। যখন এই দুই গ্রহ মিলিত হয় তখন ব্যক্তির বুদ্ধি ও জ্ঞান উভয়ই বৃদ্ধি পায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যোগ তৈরি হয়েছে শনিবারে, আর শনি এই যোগকে বিষে পরিণত করে দেয়, কারণ শনি হল সংকীর্ণতার গ্রহ। তিনি বুধের বুদ্ধি ও বৃহস্পতির জ্ঞানকে সংকীর্ণ করে দেন, ফলে মানুষ জ্ঞানী হয় ও মূর্খের মতো কাজ করে। আর সেটাই আগামীকাল সিংহ রাশির জন্য সবচেয়ে বড় বিপদ। আপনি যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার মনটা খুব অস্থির, তাহলে বুঝবেন যে বৃহস্পতি বুধের এই যোগ আপনার ওপর প্রভাব ফেলছে। এই সময়ে আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমি পরামর্শ দিচ্ছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস জল খান। তারপর শনিদেবের নাম নিয়ে 5 মিনিট ধ্যান করুন। ধ্যান করলে আপনার মন শান্ত হবে, আর তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আগামীকাল বিকেল 3টার দিকে আপনার জীবনে একটি ঘটনা ঘটবে যা আপনার সবকিছু বদলে দিতে পারে। এই ঘটনাটি দেখতে খুব সাধারণ হবে, হয়তো কেউ আপনাকে কিছু বলবে বা আপনি কিছু দেখবেন। কিন্তু এই সাধারণ ঘটনাটির আড়ালে থাকবে এক বিরাট রহস্য। আপনি যদি সেই রহস্যটি বুঝতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আমি যতবার এই ঘটনাটা নিয়ে ভাবি আমার গায়ে কাঁটা দিয়ে যায়, কারণ আমি জানি এই ঘটনাটা অনেক সিংহ রাশির মানুষের জীবন বদলে দিয়েছে। কেউ কেউ এই ঘটনার কারণে বড় হয়েছেন, আবার কেউ কেউ সম্পূর্ণ ধ্বংস হয়েছেন। আর আপনি ঠিক করবেন আপনি কোন দিকে যাবেন। এত কিছু শুনলেন,
এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা কালীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মা কালী আগামীকালের বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। আমি এখন একটি বিশেষ মন্ত্র দিচ্ছি যা আপনাকে আগামীকালের সব বিপদ থেকে রক্ষা করবে। এই মন্ত্রটি হল ওঁ শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 11 বার জপ করুন। আর মনে রাখবেন, জপ করার সময় আপনার মনকে সম্পূর্ণ শান্ত রাখবেন। যদি মন অস্থির থাকে তাহলে মন্ত্রের শক্তি কাজ করবে না। এই মন্ত্রের মাধ্যমে আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন। আর শনিদেব সন্তুষ্ট হলে তিনি আপনার সব বিপদ দূর করে দেবেন। কিন্তু একটি কথা, শুধু মন্ত্র পড়লেই হবে না। আপনাকে আগামীকাল একটি কাজও করতে হবে। সেটা হল, আগামীকাল সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। প্রদীপটি অবশ্যই তিলের তেলের হতে হবে। আর প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি বলবেন, ওঁ শনৈশ্চরায় নমঃ। এই কাজটি করলে শনিদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন এবং আগামীকালের সব বিপদ দূর করে দেবেন। আমি জানি অনেকেই হয়তো বলবেন, এত সব নিয়ম কেন? আমি তো শুধু রাশিফল জানতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে বলছি, রাশিফল জানা আর সেই অনুযায়ী কাজ করা, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি যদি শুধু জানেন কিন্তু কিছু না করেন, তাহলে রাশিফল জানার কোনো লাভ নেই। তাই আজকের এই ভিডিও দেখার পর আপনাকে অবশ্যই কিছু করতে হবে। না হলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কোনো কাজে আসবে না। আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, আগামীকাল আপনার জীবনে একজন নতুন মানুষ আসতে পারে। এই মানুষটি দেখতে খুব বন্ধুত্বপূর্ণ হবে, খুব সাহায্যকারী হবে। কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এই মানুষটি আপনার শত্রু। তিনি আপনার কাছ থেকে কিছু তথ্য নিতে চাইবেন, যা পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন। তাই আগামীকাল কারো সঙ্গে খুব বেশি কথা বলবেন না, বিশেষ করে অপরিচিতদের সঙ্গে। যদি কেউ আপনার কাছে কোনো প্রশ্ন নিয়ে আসে, তাহলে তাকে এড়িয়ে যান। সিংহ রাশির মানুষ সাধারণত খুব বিশ্বাসী হয়। তারা কাউকে দেখলেই তাকে নিজের মনে করেন। কিন্তু এই গুণটি আগামীকাল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আমি পরামর্শ দিচ্ছি, আগামীকাল একটু সন্দেহপ্রবণ হন। কারও কথায় সহজে বিশ্বাস করবেন না। কারণ এই পৃথিবীতে সবাই আপনার মঙ্গল চায় না, অনেকে আপনার পতনও চায়। আগামীকাল রাত 9টার পর থেকে আপনার ওপর শনিদেবের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এই সময় আপনি যেন ঘরের বাইরে না যান। কারণ শনিদেব যখন অস্তমিত হন তখন তাঁর প্রভাব সবচেয়ে তীব্র হয়। আর সেই তীব্র প্রভাব আপনাকে আহত করতে পারে। তাই রাত 9টার পর ঘরের দরজা বন্ধ করে দিন। আর কিছুক্ষণ ধ্যান করুন। ধ্যান করলে আপনার মন শান্ত হবে আর শনিদেবের প্রভাব কমবে। এখন আমি আপনাকে একটি গল্প বলবো। অনেক দিন আগে এক সিংহ রাশির রাজা ছিলেন। তিনি খুব ক্ষমতাশালী ছিলেন, কিন্তু তিনি অহংকারী ছিলেন। একদিন তাঁর জ্যোতিষী তাঁকে বললেন, মহারাজ, আগামীকাল শনিবার, আপনি যেন কারো সঙ্গে ঝগড়া না করেন। কিন্তু রাজা সেই কথা শুনলেন না। তিনি একজন মন্ত্রীকে অপমান করলেন। সেই মন্ত্রী রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। আর ফল হল, রাজা তাঁর রাজ্য হারালেন। এই গল্পটা সত্যি। আর এই গল্পের শিক্ষা হল, জ্যোতিষীর কথা শুনতে হবে। কারণ জ্যোতিষীরা গ্রহদের ভাষা বোঝেন। তাঁরা জানেন কোন গ্রহ কী প্রভাব ফেলে। আমিও একজন জ্যোতিষী। আমি অনেক বছর ধরে এই কাজ করছি। আমি হাজার হাজার মানুষের রাশিফল দেখেছি। আর আমি দেখেছি, যারা জ্যোতিষীর কথা শোনে তারা বিপদ থেকে বাঁচে। আর যারা শোনে না তারা বিপদে পড়ে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আজকের এই কথাগুলো মনে রাখবেন। আর আগামীকালের জন্য প্রস্তুত থাকবেন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করবেন? প্রথমে এক গ্লাস জল খান। তারপর শনিদেবের নাম নিন। তারপর এই মন্ত্রটি বলুন, ওঁ শনৈশ্চরায় নমঃ 11 বার। তারপর প্রার্থনা করুন, হে শনিদেব, আমার ওপর আপনার দৃষ্টি থাকুক। আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করছি। এই প্রার্থনা করলে শনিদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন।
আর তিনি আপনার আগামীকালের সব বিপদ দূর করে দেবেন। কিন্তু মনে রাখবেন, শনিদেবকে খুশি করা খুব সহজ নয়। তাকে খুশি করতে হলে আপনাকে সত্যবাদী হতে হবে। আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। কারণ শনিদেব অহংকারীদের সবচেয়ে বেশি শাস্তি দেন। আর সিংহ রাশির মানুষদের মধ্যে অহংকার থাকে, সেটা স্বাভাবিক। কিন্তু আগামীকাল সেই অহংকারকে দমন করতে হবে। না হলে শনিদেব আপনাকে শাস্তি দেবেন। আমি আরও একটি কথা বলছি, আগামীকাল আপনার সামনে একটি কঠিন সিদ্ধান্ত আসতে পারে। এই সিদ্ধান্তটি আপনার জীবন বদলে দিতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। গভীরভাবে চিন্তা করুন। শনিদেবের নাম নিন। তারপর সিদ্ধান্ত নিন। কারণ সঠিক সিদ্ধান্ত আপনাকে উন্নত করবে, আর ভুল সিদ্ধান্ত আপনাকে ধ্বংস করবে। আমি জানি অনেকেই হয়তো ভাবছেন, আমি তো আগামীকাল অফিস যাব, কাজ করব, এসব কিভাবে মানব? কিন্তু আমি বলছি, আপনি যদি চান, তাহলে এই নিয়মগুলো মানতে পারেন। যেমন আপনি রাহুকালে অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। আপনি শনিদেবের নাম নিয়ে কাজ শুরু করবেন। আপনি কারও সাথে ঝগড়া করবেন না। এই ছোটখাটো নিয়মগুলো মানলেই আপনি অনেকটা বিপদ থেকে বাঁচতে পারবেন। প্রথমত, আগামীকাল সকালে হলুদ রঙের কিছু খাবেন না। হলুদ রং শনিদেবকে রাগিয়ে দেয়। দ্বিতীয়ত, আগামীকাল কালো রঙের পোশাক পরবেন না। কালো রং শনিদেবকে আকর্ষণ করে। তৃতীয়ত, আগামীকাল লোহার কিছু স্পর্শ করবেন না। লোহা শনিদেবের ধাতু। চতুর্থত, আগামীকাল তেল মালিশ করবেন না। তেল শনিদেবকে সন্তুষ্ট করে, কিন্তু আগামীকাল তা করবেন না। পঞ্চমত, আগামীকাল কিছু দান করুন। দান করলে শনিদেব সন্তুষ্ট হন। এই টিপসগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আগামীকালের অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন। আর যদি না মানতে পারেন, তাহলে শনিদেবের প্রভাব থেকে বাঁচা কঠিন। আমি প্রতিদিন অনেক ভিডিও বানাই। কিন্তু আজকের এই ভিডিওটা ভিন্ন। কারণ আজ আমি শুধু রাশিফল বলছি না, আমি একটি সতর্কবার্তা দিচ্ছি। আমি চাই আপনি আগামীকালের জন্য প্রস্তুত হন। আমি চাই আপনি বিপদ থেকে বাঁচুন। আমি চাই আপনি শনিদেবের কৃপা লাভ করুন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওঁ শং শনৈশ্চরায় নমঃ। ওঁ হ্রিং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে ২১ বার জপ করুন। আর রাতে ঘুমানোর আগে আরও ২১ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় শনিদেব। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শনিদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব ওঁ শং শনৈশ্চরায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ এই বিপদ শুধু আপনার জন্য নয়, এটা অনেকের জন্য। যারা সিংহ রাশির, তাদের জন্য এই সতর্কতা অত্যন্ত জরুরি। আমি আশা করি আপনি আজকের এই কথাগুলো মনে রাখবেন। আর আগামীকালের জন্য প্রস্তুত থাকবেন। শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক। আর আপনার জীবন সুখী ও সমৃদ্ধ হোক। ওঁ শং শনৈশ্চরায় নমঃ। জয় শনিদেব।